নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন অতি ভৌতিক গল্প, এক অলৌকিক মৃত্যুর কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, পাঠে আশুতোষ। শুরু হচ্ছে ছোট গল্প, এক অলৌকিক মৃত্যুর কাহিনী। দেশের সরকার শিশুদের জন্য বিভিন্ন মানসিক উৎকর্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন। শিশু বিশেষজ্ঞদের ধারণা, শিশুরা বর্তমান আধুনিক সভ্যতার চাপে পড়ে নিজেদের মানসিকতা এবং মানসিক বিকাশের গতি হারিয়ে ফেলছে। তারা সদা সর্বক্ষণ অভিভাবক ও উন্নত সমাজ ব্যবস্থার নূতন কৃষ্টিতন্ত্রে তাদের স্বকীয় মানসিক বিকাশ লাভে অতিশয় জর্জরিত। তারা না পাচ্ছে পিতামাতার আদর, না পাচ্ছে প্রাকৃতিক খেলা, খোলামেলা ও মেলামেশার কিছুমাত্র সময়, না পাচ্ছে প্রকৃতির উন্মুক্ত পরিবেশ। শুধু নিয়মমাফিক সময়ের গণ্ডির মধ্যে প্রতিযোগিতার ভূমিকায় নিজেদের জোর করে ডুবিয়ে রাখার বিড়ম্বনা। ওদের বাড়ির ছেলে প্রতি ক্লাসে ফার্স্ট হচ্ছে, তোমাকেও হতে হবে। ওদের বাড়ির মেয়ে কম্পিউটারে ভর্তি হয়েছে, তোমাকেও কম্পিউটার শিখতে হবে। ওদের বাড়ির ছেলে দিনে 10 জন টিউশন মাস্টার কাছে পড়তে যায়, তোমাকেও যেতে হবে। এই সব প্রতিযোগিতার জাঁতাকলে পড়ে না পায় বাবা মায়ের কাছে একটু আদর, না পারে একটু আহ্লাদ করতে। তারা না পায় সমবয়স্কদের সঙ্গে একটু খেলাধুলার সময়, না পায় মেলামেশার সময়। যান্ত্রিক নিয়মের বেড়াজালে যেন শিশু জীবন বন্দী। ফলে তারা হয়ে উঠছে স্বার্থপর, হিংসুটে, হয়ে উঠছে হিংস্র। না পারার চাপে ভারে বড়ই ক্লান্ত। কেউ পারবে না, তোমাকেই পারতেই হবে। এই মিলিটারি ব্যবস্থায় শিশুদের জীবনে নেমে আসছে বিমর্ষতা তা আর অবক্ষয়। তাই বিশেষজ্ঞদের মতে সরকার সর্বত্রই শিশুদের মেলামেশার ও খেলাধুলার জন্য তৈরি করে দিয়েছেন শিশু উদ্যান। ওই রকম এক শিশু উদ্যানের ভয়ঙ্কর এক বিভীষিকার কাহিনী শোনাই। পাহাড়ি এক শহরতলিতে শিশু উদ্যান গড়ে তোলার জন্য জায়গা খোঁজাখুঁজি চলছে। খুঁজতে খুঁজতে অবশেষে একটা রাস্তার পাশে একটি ফাঁকা জায়গা খুঁজে পাওয়া গেল। জায়গাটি কোন মালিকের স্বত্বাধীনে আছে, কোথায় তার নথিপত্র, কোনো কিছুই হদিশ না পাওয়ায় স্থানীয় প্রশাসন ওই জায়গাটির উপর প্রস্তাব দিল শিশু উদ্যান গড়তে। রাস্তাটিও বেশ ব্যস্ত, সদা সর্বক্ষণ গাড়ি, রিক্সা, ইঞ্জিন ভ্যান চলছে। পাশাপাশি বেশ বড় বড় ইমারতও গড়ে উঠেছে। কিছু কিছু সরকারি বেসরকারি অফিসও আছে। রাস্তাটির দুপাশে কিছু কিছু দোকানপাট আর ঘন জনবসতিও আছে। পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয়ও আছে। সব দিক বিচার বিবেচনা করেই স্থানীয় প্রশাসন ওই জায়গার উপরে শিশু উদ্যানটির গড়া হোক এই মর্মে স্বীকৃতি দিয়েছেন। সরকারি উদ্যোগে শিশু উদ্যানটি তৈরি হয়ে গেল। সেখানে বসানো হলো বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম, যেমন দোলনা, স্লিপারি চরকি পার্ক, দোল খাওয়া, কাঠের ঘোড়া, স্পিকিংয়ের জায়গা, কত কি ঠিক হতো। চারিধারে ঘেরা পাকা রং করা প্রাচীরের গায়ে যত সব মহাপুরুষের মূর্তি আঁকা। শিশুদের মনোরঞ্জনের জন্য বিচিত্র ঢঙের ছবি। সব কিছু। বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিশু উদ্যানের গেট খোলা থাকে, তারপরে গেটে তালা পড়ে যায়। স্থানীয় শিশু তো বটেই, তাছাড়া আশেপাশে গ্রাম থেকেও শিশুরা ভ্যানে করে, গাড়িতে চেপে প্রতিদিনই সেখানে আসে খেলতে।
বিশেষ বিশেষ সরকারি ছুটির দিন ও প্রতি রবিবার বিকেল 3টে থেকেই উদ্যানের গেট খুলে দেওয়া হয়। শিশুদের সঙ্গে বাবা অথবা মায়েরা আসেন তাদের খেলাতে। বাচ্চারা যে যার খেলা খেলতে থাকে, আর অভিভাবকেরা সিমেন্টের তৈরি হেলান দেওয়া বেঞ্চের উপর বসে বসে বাচ্চাদের খেলা ও আনন্দ উপভোগ করেন। তারা গল্প গুজব করেন, আবার সময় হলে বাচ্চাদের সঙ্গে করে যে যার ঘরে ফিরে যান। এমনি একদিন আনন্দের ঘন মুহূর্তে নেমে আসলো এক অনাহত অভিশপ্ত অলৌকিক ঘটনা। সবাই মেতে উঠেছে যখন আনন্দের ফোয়ারায় বাড়ি ফেরার সময় সংকেতের ঘণ্টার ধ্বনি পিটিয়ে দিতে যাবে যখন গার্ড, ঠিক তেমন সময় শিশুদের পায়ের তলার মাটি যেন থরথর করে কেঁপে উঠল। সকলের আপদমস্তক অজানা দোলায় আন্দোলিত হচ্ছে। মনে হচ্ছে যেন এক অনৈসর্গিক ভূ আন্দোলন। একে অপরকে জড়িয়ে ধরে বিভৎস ভয়ে চিৎকার করে উঠল। অভিভাবকেরা ছুটে এলো যে যার বাচ্চার কাছে, জড়িয়ে ধরে তুলে নিল বুকের মাঝে, যেন কেউ তাদের শিশুদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। দপ করে সমস্ত উদ্যানটি আর শিশু প্রাণ সহ তাদের পিতামাতার চির অন্ধকার অনন্তের গহ্বরে চলে গেল। সমস্ত প্রাণ যখন মৃত্যুর গহীনে শেষ বিন্দুতে পৌঁছে যাচ্ছে, তখনও শোনা যাচ্ছে পিতামাতার বাঁচাও বাঁচাও আত্মচিৎকার আর বড় আদরের শিশুদের ক্রন্দনধ্বনি। যেদিন যে সময়ে এই অলৌকিক মৃত্যু ঘটেছিল, বৎসরের সেই দিন, সেই সময়ে ওই বাঁচাও বাঁচাও শব্দ তা আর শিশুদের ক্রন্দন ধ্বনি আজও নাকি মানুষে শুনতে পায়। ওখানকার অনেক মুসলিম ধর্মীয় ভাইরা বলেন ওটা নাকি কোনো এককালে কবরস্থান ছিল, তার উপর ওই শিশু উদ্যানটি গড়ে তোলা হয়েছিল। কবরের মৃত জাহানারা নাকি শিশুদের ছুটোছুটি দাপাদাপি সহ্য না করতে পেরে গ্রাস করেছে। এখানে প্রমাণিত হয় যে মুসলিম মৃত জাহানারা শিশু প্রেমিক ছিল না, অর্থাৎ শিশুদের ভালোবাসত না। ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য। আগামী পর্বে গল্পটি শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।